হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে জানাবো একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। এই ভ্যাকেন্সির মধ্যে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না আপনাদের। এইচএস গ্র্যাজুয়েশন হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। এর মধ্যে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। আর এটার মধ্যে অনেকগুলো ভ্যাকেন্সি আছে আর অনেকগুলো পোস্ট আছে। তাহলে ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ভিডিও স্কিপ করবেন না। যদি আপনারা ভিডিও স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে চলি ভিডিওটাকে শুরু করি। এই পোস্টের মধ্যে কি ভ্যাকেন্সি আছে, কোন পোস্টের মধ্যে কটা ভ্যাকেন্সি, সবই আপনাদেরকে জানাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা অফিসিয়াল নোটিফিকেশানে আমরা চলে এসেছি। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, এটা সেন্ট্রাল লেভেলের চাকরি। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। এই নোটিফিকেশান রিলিজ ডেট এখানটা দেখতে পাচ্ছেন 22 ডিসেম্বর 2023। ফর্মে যদি স্টার্টিং ডেট বলি, এখানটা উপরে সাইডে দেখতে পাচ্ছেন 9 জানুয়ারি 2024 থেকে ফর্মটা শুরু হয়ে যাবে। আর ফর্মে যেটা লাস্ট ডেট 7 ফেব্রুয়ারি 2024। ফর্মের লাস্ট ডেট 12টা আগে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে ফর্মটা। এই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে যেমন আপনাদেরকে বললাম লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 3, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ, তাছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক, টাইপিস্ট, এখানে বিভিন্ন রকম পোস্ট আছে। এটার মধ্যে অনেকগুলো ভ্যাকেন্সি আপনাদেরকে সব জানাচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন। এখানটা দেখতে পাচ্ছেন কোন পোস্টের মধ্যে কটা ভ্যাকেন্সি, নেম অফ দ্য পোস্ট কি, নেম অফ ডিপার্টমেন্ট কি, পে লেভেল কি আছে, ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি কটা ভ্যাকেন্সি। এখানটা অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো ভ্যাকেন্সি আছে, সিরিয়াল ওয়াইজ আপনাদেরকে জানাচ্ছি। টোটাল যদি ভ্যাকেন্সি বলি তা এখানটা দেখতে পাচ্ছেন 2354খানা টোটাল ভ্যাকেন্সি আছে এখানে। এখানটা দেখেন, প্রথমে আপনাদেরকে লোয়ার ডিভিশন ক্লার্ক দেখাই টাইপিস্ট পোস্টে। ইংলিশ টাইপিস্ট আর হিন্দি টাইপিস্ট দুটোই আছে। এটার মধ্যে টোটাল ভ্যাকেন্সি এখানে 107খানা ভ্যাকেন্সি। ওবিসিতে এখানে 69খানা ভ্যাকেন্সি, এসসি 35খানা, এসটি 19খানা, ইডব্লিউএস 26খানা, টোটাল 256খানা ভ্যাকেন্সি। আপনারা যদি 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। তার সাথে আপনাদের যদি টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ আর 30 ওয়ার্ড পার মিনিট হিন্দি যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। এখানে ফ্রেশারও আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। সেটাও আপনাদেরকে দেখাবো। নর্মালি এখানে এলডিসি পোস্টও আছে এখানটা। এক্সপিরিয়েন্স কথা এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এক্সপিরিয়েন্স কোনো কিছু আপনাদের লাগবে না। আপনারা যদি ফ্রেশার ক্যান্ডিডেট হন তাহলে আপনারা আবেদন করতে পারেন। পে স্কেল 19,900 টাকা আপনারা স্যালারি পাবেন। পে স্কেল আপনারা দেখতে পারেন 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি আপনারা স্যালারি পাবেন। এই পোস্টটা গ্রুপ সি পোস্ট আছে। এজ লিমিট যদি কথা বলি, এখানটা দেখতে পারেন 18 থেকে 27 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। আপনারা যদি ওবিসি হয়ে থাকেন তাহলে 30 বছর, আর যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে 32 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন পাওয়া যায় সেটা আপনারা পেয়ে যাবেন। এবার নেক্সট আমরা দেখাচ্ছি আপনাদেরকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। নর্মালি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি জেনারেল মধ্যে 14খানা ভ্যাকেন্সি, ওবিসির মধ্যে 11খানা, এসসির মধ্যে 7খানা, এসটির মধ্যে 3খানা, ইডব্লিউএস মধ্যে 5খানা। আর টোটাল যদি ভ্যাকেন্সি কথা বলি এখানে টোটাল 40খানা ভ্যাকেন্সি আছে। এর মধ্যে নর্মালি 12 ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া আপনার টাইপিং স্পিড যদি আপনাদের কাছে 35 ওয়ার্ড পার মিনিট যদি থাকে আর হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। এক্সপিরিয়েন্স সেম, এখানে এক্সপিরিয়েন্স কোনো কিছু বলা হয়নি। পে স্কেল এখানটা দেখতে পারেন 19,900 থেকে 63,200 টাকা অবধি আপনারা স্যালারি পাবেন। এখানে গ্রুপ সি, এই পোস্টটা গ্রুপ সি পোস্ট আছে। সেম আপনাদের ডেট অফ বার্থ যেখানে এখানে এজ লিমিট বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। রিল্যাক্সেশন যেটা পাওয়া যায় গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেগুলো আপনারা পেয়ে যাবেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে 14খানা ভ্যাকেন্সি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে। ওবিসি 8খানা ভ্যাকেন্সি, এসসি 4খানা ভ্যাকেন্সি, এসটি 2খানা ভ্যাকেন্সি, ইডব্লিউএস 2খানা। টোটাল এখানে ভ্যাকেন্সি 30খানা ভ্যাকেন্সি। 12 ক্লাস পাস, তার সাথে আপনাদের টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট এটা হওয়া চাই। এটা সবারই আছে, এগুলো আপনারা আবেদন করতে পারেন। স্কিল টেস্ট আপনাদের যেটা হবে এখানটা দেখতে পাচ্ছেন স্কিল টেস্ট অনলি বি কন্ডাক্ট অন কম্পিউটার বেস। আপনারা টাইমিং 10 মিনিটে আপনারা টাইমিং পেয়ে যাবেন। তাছাড়া এক্সপিরিয়েন্স এখানে কিছু লাগছে না। সেম এখানটা দেখতে পাচ্ছেন পে স্কেল 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি আপনারা স্যালারি পাবেন। এজ লিমিট 18 বছর থেকে 27 বছর অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে তাছাড়া এখানটা দেখতে পাচ্ছেন জুনিয়র স্টেনোগ্রাফার আছে, ইংলিশ স্টেনোগ্রাফার আছে, হিন্দি স্টেনোগ্রাফার আছে। এখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে। তাছাড়া এখানটা দেখতে পারেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেমন আমি বললাম। হাউ টু অ্যাপ্লাই মধ্যে এখানটা আপনারা দেখতে পারেন 9 জানুয়ারি থেকে নিয়ে ফর্মটা স্টার্ট হয়ে যাবে। আর ফর্মে যেটা লাস্ট ডেট
7 ফেব্রুয়ারি 2024 ফর্মের লাস্ট ডেট। এখানটা 11:59 PM মানে 12টা আগে আপনাদেরকে ফর্মটা সাবমিট করে দিতে হবে 7 তারিখের দিন। এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এখানে হাউ টু অ্যাপ্লাই মধ্যে কী কী ডকুমেন্টস লাগবে। তার ছাড়া যদি অ্যাপ্লিকেশান ফিস যদি কথা বলি, এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফিস ক্যাটাগরি জেনারেল ওবিসিদের 100 টাকা লাগবে। আর যদি আপনারা SC ST PWD PH আর এক্স সার্ভিসম্যান আর ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস এখানে আপনাদেরকে পে করতে হবে না। এখানটা যদি আমি টিয়ার 1-এ যদি এখানে আপনাদেরকে সিলেবাসটা বলি, এখানটা দেখতে পাচ্ছেন এক্সাম ডিউরেশন 2 ঘন্টা আপনাদের পেপার হবে। আর টোটাল MCQ এখানটা দেখতে পাচ্ছেন 200খানা কোশ্চেন 2 ঘন্টা পেপারে আপনাদের থাকবে। সেটার মধ্যে কী কী থাকবে এখানটা সেকশানে A দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাওয়ারনেস 35 মার্কস, mental ability and reasoning 35 marks, numeric ability and data interpretations 35 marks, test of Hindi language 35 marks, test of English language 35 marks, basic familiarity with computer internet and social media 25 marks। যেমন আপনাদেরকে বলেছিলাম যে রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। এখানটা দেখতে পাচ্ছেন SC STদের 5 বছর, OBCদের 3 বছর, PWD যদি ক্যাটাগরি জেনারেল বা EWS হয়ে থাকে 10 বছর, PWD SC ST যদি হয়ে থাকে তাহলে 15 বছর, PWD যদি OBC থাকে তাহলে 13 বছর আপনারা ছাড় পেয়ে যাবেন। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপ টু 40 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। আর যদি SC ST হয়ে থাকেন 45 বছর অবধি, যদি OBC হয়ে থাকেন তাহলে 43 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। যেমন আপনাদেরকে দেখে দিলাম এর মধ্যে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, এর মধ্যে কোনো আপনাদের এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছে না, আপনারা নর্মাল ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ধরুন এই ফর্মে যদি আপনাদের হাউ টু অ্যাপ্লাই লাগে, কী করে আপনারা ফর্মটা আবেদন করবেন, যদি আপনি কমেন্ট করেন তাহলে আমি 9 তারিখে যবে ফর্মটা শুরু হবে তার পরের দিন আমি ভিডিওটা আপলোড করে দেবো। আপনারা হাউ টু অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন। এখানটা যেমন আমি আপনাদেরকে দেখেছিলাম এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ওয়াইজ এখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে। এখানটা আপনারা ক্যাটাগরি জেনারেল মধ্যে কটা ভ্যাকেন্সি, ওবিসির মধ্যে কটা ভ্যাকেন্সি, এখান থেকে আপনারা নর্মালি আপনারা চেক আউট করতে পারেন। টোটাল যেমন আমি ভ্যাকেন্সি কথা বললাম এখানে 2354খানা টোটাল এখানটা ভ্যাকেন্সি আছে। তাহলে আশা করি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকমই ছোট বড় ভ্যাকেন্সি আপডেট জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আপলোড করব তাহলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।